হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের সামনে থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি থাই পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার এখনই সাবস্ক্রাইব করে নেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। বর্তমান সময়ে পাঙ্গাস মাছ চাষ খুবই জনপ্রিয় একটি চাষ। পাঙ্গাস মাছ চাষে লাভ ক্ষতি নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকেন। অনেকেই মনে করেন পাঙ্গাস মাছ চাষে শুধুই লস, আবার অনেকে মনে করে পাঙ্গাস মাছ চাষে অনেক টাকা প্রয়োজন বা পাঙ্গাস মাছ চাষে লাভ অনেক বেশি। পাঙ্গাস মাছ চাষের লাভ লস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা আমার ভিডিওটিতে এখনো লাইক দেননি, এখনই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ মাছ চাষ এবং লাভ লস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাঙ্গাস মাছ চাষের সুবিধা অনেক বেশি। পাঙ্গাস মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে, ফলে রুই জাতীয় মাছ চাষের চেয়ে পাঙ্গাস মাছের চাষ অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। প্রতিকূল পরিবেশে এই মাছগুলো টিকে থাকতে সক্ষম হয়েছে। সর্বভোগ বলে খাদ্যের অপচয় কম। সম্পূরক খাদ্য নিয়ে অন্যান্য মাছের সাথেও চাষ করা যায়। স্বল্প থেকে মধ্যম লবণাক্ত পানিতেও পাঙ্গাস মাছ চাষ করা যায়। ঘের, খাঁচা ও অন্যান্য মৌসুমিক জলাশয়েও পাঙ্গাস মাছ চাষ করা যায়। স্বল্প সময়ে 5 থেকে 6 মাসেই হারভেস্টিং করা যায়। এ মাছ বাজারে তাজা অবস্থায় বিক্রি করা হয়, যার মূল্য বর্তমান সময়ে খুবই বেশি। মাছ চাষি বন্ধুরা, আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী, নিঃসন্দেহে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। আপনারা ঘেরে, খাঁচায় অথবা মুক্ত জলাশয়ে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। পাঙ্গাস মাছ চাষ করার জন্য উপযুক্ত জায়গা সিলেকশন করতে হবে। যদি আপনারা জলাশয়ে চাষ করতে চান তবে উপযুক্ত জায়গা সিলেকশন করতে হবে। মিনিমাম 10 থেকে 30% পুকুর হলে ভালো হয়। কয়েক ধরনের পাঙ্গাস মাছের জাত রয়েছে, তার মধ্যে থাই পাঙ্গাসটা বর্তমান সময়ে বেশি চাষাবাদ হচ্ছে। আর থাই পাঙ্গাস মাছগুলোর গ্রোথ খুব দ্রুত চলে আসে। আপনারা যারা থাই পাঙ্গাস মাছগুলো চাষ করতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছগুলোর পোনা রয়েছে। আমরা দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দিয়ে থাকি, অথবা আপনারা নিয়ে যেতে পারবেন। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। তো অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। মাছ পাওয়ার পর ফুল পেমেন্ট ক্যাশে করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মালিটি সিস্টেম। আপনারা যারা পাঙ্গাস মাছ চাষে আগ্রহী অবশ্যই থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা সিলেকশন করবেন, কারণ থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা মাত্র 5 থেকে 6 মাসে আপনারা হারভেস্টিং করতে পারবেন। তো 3 মাসে এদের গ্রোথ খুব ভালোই হয়। 3 মাসে প্রতি পিস ওজন আসে আপনার গড়ে 150 থেকে 200 গ্রাম, অর্থাৎ এটা 4 থেকে 5 মাসে আপনারা বিক্রি করতে পারবেন। তথারীতি দেশি মাছগুলোর পোনা, যেমন দেশি পাঙ্গাস মাছের পোনা, সেই ক্ষেত্রে 7 থেকে 8 মাস সময় লাগে। এরকম বর্তমান সময়ে পাঙ্গাস মাছ চাষে অনেক চাষিরাই লাভজনক হচ্ছে। তো আপনারা যারা এককভাবে চাষ করতে চান সব থেকে ভালো হবে। তবে এককভাবে চাষ করার ক্ষেত্রে আপনি অল্প কিছু কাপ জাতীয় মাছের পোনা দিতে পারেন, এতে পুকুরের পানির পরিবেশ ভালো থাকবে। পাঙ্গাস মাছের গ্রোথ আশা করার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের খাবার সিলেকশন করতে হবে। 30 থেকে 35% প্রোটিনযুক্ত খাবার সিলেকশন করলে মাছের দ্রুত গ্রোথ আসার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, খাবারে যেন আমিষের পরিমাণ বেশি থাকে, এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। অনেক চাষিরাই পাঙ্গাস মাছের খাদ্য হিসেবে মুরগির বিষটা প্রয়োগ করেন। তো মুরগির বিষটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক সময় নেগেটিভ দিক লক্ষ্য করা যায়। পাঙ্গাস মাছের পোনা যখন ছোট থাকে তখনই বিষটা প্রয়োগ করলে দেখা গেছে মাছগুলো অনেক সময় ভাইরাস সৃষ্টি হতে পারে, কারণ এটা সহ্য করতে পারে না বিষটাগুলো। তো বিষটাগুলোর দ্বারা অ্যামোনিয়া সৃষ্টি হয়ে একটা গ্যাস সৃষ্টি হয়, যার কারণে অনেক সময় পাঙ্গাস মাছের ভাইরাস সৃষ্টি হতে পারে অথবা পেট ফুলে যেতে পারে, হজম শক্তির সমস্যা হতে পারে। তাই আপনারা যারা পাঙ্গাস মাছ চাষে লাভবান হইতে চান, বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষ করতে চান, আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা বাজার থেকে রেডিমেড ফিড খাবারগুলো প্রয়োগ করেন। ইনশাআল্লাহ আশা করি পাঙ্গাস মাছের দ্রুত গ্রোথ আসবে। এক সময় পাঙ্গাস মাছকে সাধারণত মুরগির বিষটাই বেশি খাওয়ানো হতো। সে সময়ে পাঙ্গাস মাছ মানুষ বেশি খাবার হিসাবে খেত না, অপছন্দ করত। কিন্তু বর্তমান সময়ে রেডিমেড ফিডে অভ্যস্ত হওয়ার কারণে বর্তমান সময়ে পাঙ্গাস মাছের চাহিদা খুবই বেশি। 1 কেজি পাঙ্গাস মাছ বড় করার জন্য মোট খরচ হয় 60 টাকা, 50 থেকে 60 টাকা। তো বুঝতেই পারেন বর্তমান সময়ে প্রতি কেজি পাঙ্গাসের মূল্য আছে
100 থেকে 120 টাকা। পাইকারি মূল্য হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে থাকবে। তো মাছ চাষি বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। মাছ চাষি বন্ধুরা, আপনারা যারা ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ করতে চান, যেমন দেশি শিং মাছ, দেশি মাগুর মাছ, দেশি গুলশা মাছ, ট্যাংরা মাছ, এই জাতীয় মাছগুলো চাষ করতে চান, তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তো চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। তো মাছের পোনা পাওয়ার জন্য ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যারা আইসা নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনে আসতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে ধলা ত্রিশাল, ময়মনসিংহ। তো ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।